কোরবানি বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু মাসাইল সম্পর্কে আলোকপাত করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক, নির্ভুল, তথ্যভিত্তিক প্রয়োজনীয় কথাগুলো বলার, শোনার এবং প্রত্যেককে আমলে পরিণত করার তৌফিক দান করুন। আমরা বলি আমিন। সর্বপ্রথম আমরা শুরু করতে চাই কোরবানির ফজিলত সম্পর্কে। কোরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বান্দার উপর নির্ধারিত একটা ইবাদত, যে ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্য হাসিল করা এক ধাপ এগিয়ে যেতে পারে। সর্বোচ্চ স্যাক্রিফাইস যাতে করে বান্দা আল্লাহর সামনে পেশ করতে পারে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরবানি আমাদের উপর বিধিবদ্ধ করে দিয়েছেন। আমরা পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে কোরবানি চাই সেভাবে আমাদের প্রত্যেককে কোরবানি আল্লাহর দরবারে উপস্থাপন করার তৌফিক দান করুন। আমরা বলি আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্ট নিমিত্তে এই কোরবানি উপস্থাপন করবে, আল্লাহর দরবারে পেশ করবে, এই আমল চর্চা করবে, আল্লাহ তাআলা পশুর গায়ের যত পশম আছে প্রত্যেকটা পশমের বিনিময় তাকে নেকি দান করবে। সুবহানাল্লাহ। আসুন আমরা সরাসরি রাসূলের হাদিস থেকে জানার চেষ্টা করি। সুনান ইবনে মাজার হাদিস নাম্বার 3127 عن زيد بن أرقم رضي الله تعالى عنه قال قال أصحاب رسول الله صلى الله عليه وسلم। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, একজন সাহাবী রাসূলুল্লাহকে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মা হাদিহিল আদাহি, ইয়া রাসূলুল্লাহ এই কুরবানিটা কি? রাসূলুল্লাহ এই প্রশ্নের জবাবে বলছেন, ক্বালা সুন্নাত আবিকুম ইব্রাহিম, এটা হচ্ছে ইব্রাহিমের সুন্নাহ। সাহাবী আবার প্রশ্ন করলো, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা যদি আমরা আমল করি, এটা যদি আল্লাহর দরবারে আমরা পেশ করি, আমরা যদি আল্লাহর দরবারে এটা উপস্থাপন করতে পারি, তাহলে আমাদের কি উপকার হবে, কি ফায়দা হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ক্বালা বিকুল্লি শা'রাতিন হাসানা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য বান্দা যদি কুরবানি উপস্থাপন করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পশুর গায়ের মধ্যে যত পশম আছে ওই প্রত্যেকটা পশমের বিনিময় তার আমলনামার মধ্যে নেকি দান করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরবানির মাধ্যমে বান্দাকে নৈকট্য হাসিলের ক্ষেত্রে এক ধাপ এগিয়ে দিতে চায়, এগিয়ে নিতে চায় জান্নাতের পথে, প্রতীক বানাতে চায় আল্লাহর রাহে। এই যদি আল্লাহর প্রেমে উদ্বুদ্ধ হয়ে, ইব্রাহিমী চেতনায় উজ্জীবিত হয়ে আল্লাহর দরবারে পেশ করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবে তাকে পুরস্কৃত করবে, জবাইকৃত পশুর রক্ত মাটি স্পর্শ করার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কবুলিয়তি দরবারে তার কোরবানিকে কবুল করে নেয়। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর হাদিস থেকে জানি, জামিউত তিরমিজির হাদিস নাম্বার 1493, 1493 নম্বর হাদিস। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم ما عمل آدمي من عمل يوم النحر أحب إلى الله من إهراق الدم إنها ليأتي يوم القيامة بقرونها وأشعارها وأزلافها وإن الدم ليقع من الله بمكان قبل أن يقع من الأرض فطيبوا بها نفسها। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, মা আমিলা আদামিয়্যু মিন আমালিন ইয়াওমান নাহার, কুরবানির ঈদের দিন মানুষ যত আমল করে, যত ভালো ভালো কাজ করে, যত নেক আমল করে, আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল, সবচাইতে পছন্দের আমল, মিন ইহরাকিদ দাম, রক্ত প্রবাহিত করা, অর্থাৎ কুরবানি পশু জবাই করা। কুরবানির ঈদের দিন বান্দা যত ইবাদত বান্দেগি করে, যত ভালো ভালো আমলগুলো আল্লাহর সন্তুষ্টির জন্য বান্দা করে থাকে,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল, সবচাইতে পছন্দের আমল হচ্ছে বান্দা আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর নামে পশু কুরবানি করা। শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় বান্দা যখন নেক আমলের অভাবে অনেক কষ্টের মধ্যে পড়ে যাবে, হতাশ হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে, মানুষ এদিক সেদিক ছুটাছুটি করবে, মা তার সন্তানের পরিচয় দিতে চাইবে না, সন্তান তার মায়ের পরিচয় দিতে চাইবে না, শুধু একটা ভয়ে। সে ভয়টা হচ্ছে সন্তান যদি আমার কাছে কিছু নেক আমল চায় আমাকে দিতে বাধ্য হতে হয়, যদি নেক আমলগুলো দিয়ে দিই আমার কি উপায় হবে। শুধু একটা ভয়ে সন্তান মায়ের পরিচয় দিতে চাইবে না, মা বাবা তার সন্তানের পরিচয় দিতে চাইবে না। এই কঠিন মুসিবতের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, তুমি যে পশুটা আমার জন্য তুমি কুরবানি করেছ, আমি রব্বুল আলামিন সব কিছু তোমার মিজানের পাল্লায় হাজির করে দিব। কিয়ামতের ময়দানে বান্দার অবস্থা কঠিন থেকে কঠিনতর হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে রাসূলুল্লাহ একদিন বলছেন, মানুষ বস্ত্রহীন অবস্থায় কিয়ামতের ময়দানে হাজির হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ভীত সন্ত্রস্ত হয়ে রাসূলুল্লাহকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকেও কি বস্ত্রহীন অবস্থায় উঠতে হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, মানুষ যে বস্ত্রহীন এটা তার দিমাগের মধ্যে থাকবে না, একজনের দিকে আরেকজন তাকানোর সেই টেন্ডেন্সি পর্যন্ত জাগ্রত হবে না। আল্লাহু আকবার। আপনি কথাটাকে একটু নিজের বিবেক দিয়ে একটু ওজন করেন, একটু মেপে দেখেন অবস্থাটা কত কঠিন হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার জন্য এমন একটা আয়োজনের ব্যবস্থা করবে, যে ব্যক্তি নাকি আল্লাহর সন্তুষ্টির জন্য এই কোরবানি পেশ করতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তোমরা যে পশু কোরবানি করেছ ওই পশুর শিংটা তোমরা খাও নাই, শিংটা ফেলে দিয়েছ, পশমগুলো চামড়াগুলো তোমরা ফেলে দিয়েছ, আর পায়ের যে খুর আছে খুরটাও তোমরা ফেলে দিয়েছ। কিন্তু আল্লাহ তাআলা যখন তোমার আমলনামা ওজন করবে, ওজন করার সময় পুরা পশুটাই তোমার নেকের ফাল্লায় তুলে দিবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ কি চমৎকার কথা বলছেন। খুরও আল্লাহ তাআলা ফেলবে না, ফসমও ফেলবে না, শিংও ফেলবে না, তোমরা তো সব কিছু ফেলে দিয়ে ভালো ভালো মাংসগুলো খাইছো, আল্লাহ যখন সওয়াব দিবে তখন কিছু ফেলবে না, সব কিছু একত্রে তোমার ওজনের পাল্লায় তুলে দিবে। রাসূল বলছেন, ইন্নাহা লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই পশুকে হাজির করবে, বিকুরুনিহা তার শিং সহ, ওয়াশআরিহা তার পশম সহ, ওয়াজলাফিহা তার খুর সহ। আমরা কিন্তু পশমও ফেলে দিই, খুরও ফেলে দিই, শিংও ফেলে দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আল্লাহ কিছুই ফেলবে না, সব কিছু তোমার নেকের পাল্লায় ওজনের জন্য হাজির করে দিবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া ইন্নাদ দামা লা ইয়াকউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকউ মিনাল আরদ, জবাইকৃত পশুর রক্ত জমিন স্পর্শ করার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুল করে নেয়। আপনার পশুটা জবাইয়ের পর আপনি ভালোভাবে খাওয়া দাওয়ার পর ভালোভাবে হজম হবে, এরপর আল্লাহ তাআলা কবুল করবে, বিষয়টা এমন নয়। বরঞ্চ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ক্বাবলা আন ইয়াকউ মিনাল আরদ, জবাইকৃত পশুর রক্ত জমিন স্পর্শ করার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে এই কোরবানি কবুল হয়ে যায়। ফাতিবু বিহা নাফসাহা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা সন্তুষ্ট চিত্তে আনন্দ চিত্তে তোমরা এই কোরবানি উদযাপন করো, এই কোরবানির জন্য তোমরা প্রতিযোগিতা করো। আমাদের কি প্রতিযোগী হতে হবে আল্লাহ সন্তুষ্টির নিমিত্তে, কিন্তু আমরা অসুস্থ প্রতিযোগিতায় লিপ্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জবাইকৃত পশুর রক্ত জমিন স্পর্শ করার আগে আল্লাহ তাআলা শুধু কবুল করবেন না, বরঞ্চ আল্লাহ তাআলা
কোরবানি দাতার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুনানে বাইহাকির হাদিস আন আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يا فاطمة قومي إلى أضحيتك। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ইয়া ফাতিমা, হে আমার কলিজার টুকরা ফাতেমা, কুমি ইলা উদহিয়াতিকি, তোমার কুরবানি পশু যখন জবাই হবে তুমি সেখানে দাঁড়িয়ে থাকো। ফাশহাদিহা, তুমি সেখানে সাক্ষী হয়ে যাও। ফাইন্না লাকি বিআউয়ালি কতরাতিন তাকরুদু মিন দামিহা আইয়ুগফার লাকি মা সালাফা মিন যুনুবিকা। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তোমার পশু জবাই করার এই দৃশ্যটা তুমি দেখো আর মনে মনে তুমি আল্লাহর সামনে নিজেকে সঁপে দাও। আইবারে তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কলিজার টুকরা সন্তানকে তোমার জন্য জবাই করে তিনি তোমার সন্তুষ্টি অর্জন করেছে, কিন্তু আমি সেটুকু পারছি না, বরঞ্চ তুমি আমাকে ইহসান করে পশু কুরবানির সুযোগ দিয়েছ। আয় আল্লাহ তাআলা, আমি সর্বোচ্চ স্যাক্রিফাইসের মানসিকতা নিয়ে তোমার দরবারে আমি একটা পশু কুরবানি দিচ্ছি, এই মানসিকতা নিয়ে তুমি দাঁড়িয়ে থাকো। ফাশহাদিহা, এর সাক্ষী হয়ে যাও। ফাইন্না লাকা বিআউয়ালি কতরাতিন তাকরুদু মিন দামিহা। রাসূলুল্লাহ বলছেন, তোমার জবাইকৃত পশুর রক্ত মাটি স্পর্শ করার আগে আইয়ুগফার লাকি মা সালাফা মিন যুনুবিকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জিন্দেগীর সংগঠিত সমস্ত গুনাহগুলো রব্বুল আলামিন ক্ষমা করে দিবে। এই কুরবানির ফজিলত সম্পর্কে এই কয়েকটা হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে জান্নাতের পথে এগিয়ে নিতে চায়, আল্লাহর সন্তুষ্টির দিকে মানুষকে ডাইভার্ট করতে চায়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরবানি নামক একটা নিয়ামা, একটা ইবাদত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। সুতরাং এই কুরবানি আমরা আল্লাহর দরবারে পেশ করব। এই পেশকৃত কুরবানির মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে আমরা এই ধরনের পুরস্কারগুলো আমরা অর্জন করতে পারবো। তবে এর আগে আমাদেরকে বুঝতে হবে কুরবানি করলেই যে কবুল হয়ে যাবে এটা কোনো গ্যারান্টি নাই। আমরা গত জুমায় আলোচনা করেছিলাম হাবিল এবং কাবিল দুইজনে কোরবানি করেছিল, কিন্তু আল্লাহ তাআলা একজন থেকে কোরবানি কবুল করলো, অপরজন থেকে আল্লাহ তাআলা কোরবানি কবুল করলেন না। তার মানে সবাই থেকে কোরবানি কবুল করবেন আল্লাহ তাআলা বাধ্য নয়, বরঞ্চ আল্লাহ তাআলা তার থেকে এটা কবুল করবেন যার কোরবানি ইখলাসের সাথে, একনিষ্ঠতার সাথে আল্লাহর দরবারে পেশ করা হবে। কিছু ক্রাইটেরিয়া আমাদের জানা থাকা দরকার, যে ক্রাইটেরিয়াগুলো আল্লাহ তাআলা না পেলে তিনি কবুল করেন না। অনেকে কোরবানি করে, কোরবানি কী জন্য করে? তার নিয়ত থাকে এমন যে আমি প্রতি বছর কোরবানি করে আসছি, এই বছর যদি কোরবানি না করি মানুষে কি বলবে। তার ভিতরে নিয়ত হচ্ছে কি, মানুষ কি বলবে। এই জন্য যদি কোরবানি করা হয় আল্লাহর দরবার কি এই কোরবানি কবুল হবে না। আরও কিছু চিন্তায় আমাদেরকে অসুস্থ করে তোলে, যেমন সন্তানগুলো তাদের পরিবারের কোরবানির দৃশ্য দেখবে, আমার সন্তানগুলো আমার কোরবানির দৃশ্য না দেখে অপরের কোরবানির দৃশ্য দেখবে, এটা কি আমার কাছে ভালো লাগে? এই জন্য সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য অনেকে কোরবানি দিয়ে থাকে। এরপর অমুকের পশুটা 1,20,000 টাকা, আমাকে তার থেকে আরেকটু ভালো মানের কোরবানির পশু কিনতে হবে, আমারটা অন্তত 1.5 লাখ টাকা না হলে আমার সামাজিক স্ট্যাটাস থাকবে না। আমার পারিবারিক একটা ঐতিহ্য আছে, এই জন্য আমি অমুকের পশু কত দিয়ে নিয়েছে সেটা তারতম্য করে আমি আরেকটু প্রতিযোগিতামূলক বেশি দিয়ে ক্রয় করার চেষ্টা করি। এরপর অনেকে চিন্তা করে অমুকের কোরবানির পশু যদি 5 মণ হয় আমারটা 7 মণ হওয়া লাগবে, প্রয়োজনে সুদের উপর টাকা নিব, সমস্যা কি? এরকম কিছু অসুস্থ মানসিকতার কিছু মুসলমান ভাইরা আছে না? প্রিয় ভাইরা, আমাদেরকে একটা বিষয় মনে রাখতে হবে, এই কোরবানি আল্লাহ তাআলা এই জন্য চায় আপনার আন্তরিকতা, আপনার ইখলাস, আপনার একাগ্রতা, আল্লাহর প্রতি আপনার প্রেম ভালোবাসা। আল্লাহ তাআলা চায় এটাই। আল্লাহ তাআলার কাছে আপনার কত ওজনের পশু আপনি কোরবানি করলেন, কত লক্ষ টাকা দিয়ে আপনি কোরবানি পশু ক্রয় করলেন, এটা আল্লাহর কাছে দেখার বিষয় নয়।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের পশুর মাংস অথবা রক্ত কিছুই আমার কাছে আসবে না, আমার কিছুই প্রয়োজন নাই। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আমার কাছে শুধু কর্তব্যের বিষয়, আমার কাছে শুধু বিবেচ্য বিষয়, সেটা হচ্ছে তাকওয়া, আল্লাহর ভয়, আল্লাহর প্রেম, আল্লাহর ভালোবাসা। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে চেতনায় উজ্জীবিত হয়ে এই কোরবানি পেশ করেছে, ওই চেতনা আপনি কতটুকু লালন করেছেন, কতটুকু আপনার ভিতরে ধারণ করেছেন, এটাই আল্লাহ তাআলা দেখবেন। সুতরাং কোরবানি যদি আমরা করি একমাত্র কার জন্য করব? যারা জবাব দেন না এরা আল্লাহর জন্য করবেন না। কার জন্য করব? আল্লাহর জন্য। এর আগে আমাদেরকে ইখলাসের সাথে নিয়ত করতে হবে, কোনো ধরনের রিয়া অথবা অসুস্থ প্রতিযোগিতা, পারিবারিক ঐতিহ্য, সামাজিক ঐতিহ্য, এই ধরনের চিন্তা যাতে করে আপনাকে আক্রান্ত করতে না পারে, এ বিষয়টা সিদ্ধান্ত নিতে হবে। যদি এই ধরনের কোনো চিন্তা আপনাকে স্পর্শ করে, তাহলে আপনার কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। এরপর আমাদেরকে চিন্তা করতে হবে, কোরবানি যেটুকু আপনি দিবেন এটুকু একেবারে স্বচ্ছতার সাথে হালাল উপার্জন হতে হবে। হারামের কোনো স্পর্শ যদি লেগে যায়, এই কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। বিশেষ করে আমরা যারা শরীকানা কোরবানি করব নিয়ত আছে বা অনেকে এইভাবে করে থাকি, তাদের বিষয়ে আমি একটু পরামর্শ দিতে চাই। আপনার শরীকানা কোরবানি দেওয়ার ক্ষেত্রে আপনি যাদের সাথে শরীক দিচ্ছেন তাদের আয় ইনকামের ব্যাপারে আপনি পূর্ণাঙ্গ ওয়াকিফাল হতে হবে। আপনাকে বিস্তারিতভাবে তথ্যগুলো জানতে হবে, তিনি কি হারাম কোনো উপার্জন করে কিনা, অথবা তার ইনকামের মধ্যে হারাম মিশ্রিত কিনা। যদি হারাম মিশ্রিত থাকে তাহলে তার সাথে আপনি কোরবানি দিবেন না। আপনাকে একটা বিষয় মনে রাখতে হবে, আপনারা শরীক দিচ্ছেন ধরুন 7 শরীক, কিন্তু পশু কয়টা? পশু একটা। কারো টাকার ভিতরে অথবা নিয়তের ভিতরে যদি কোনো গড়মিল থাকে, তাহলে পশু যেহেতু একটা, এটার ভিতরে যদি কোনো ধরনের আল্লাহর অপছন্দনীয় কোনো বিষয় ঢুকে যায়, তাহলে সকলের কোরবানি নষ্ট হয়ে যাবে। যেহেতু পশু একটা, ধরুন আপনাদের 7 শরীকের মধ্যে 6 শরীক সবার একেবারে নিয়ত স্বচ্ছ, টাকা যা কিছু আপনি এখানে ইনভেস্ট করেছেন বা পার্টিসিপেট করেছেন, প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খানুভাবে আপনি অ্যানালাইসিস করে দেখেছেন সবগুলো হালাল, কিন্তু একজনের টাকার ভিতরে মাত্র 1 টাকা হারাম। 7 জনের মধ্যে একজনের টাকার মধ্যে সবগুলো হালাল, কিন্তু 1 টাকা হারাম। এখন এই গরুটা ক্রয় করার সময় এই 1 টাকা ভিতরে ঢুকছে কি ঢুকে নাই? এখন হারাম এই 1 টাকা যখন পশুর ভিতরে ঢুকলো, এটা কি আল্লাহর কাছে কবুল হবে? হবে না। কেন? আসুন রাসূলের হাদিস থেকে শুনি। জামিউত তিরমিজির হাদিস নাম্বার 2989, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, ইন্নাল্লাহা তাইয়্যিবুন, নিশ্চয় আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র, ওয়ালা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, তিনি অপবিত্র কিছুই তিনি কবুল করেন না। তিনি যেহেতু পবিত্র, শুধু পবিত্র নয়, মহাপবিত্র। আল্লাহ কি? মহাপবিত্র। আল্লাহ তাআলা এমন এক মহান পবিত্র সত্তা, গোটা পৃথিবী জুড়ে যত পবিত্রতা আছে তার ঊর্ধ্বে হচ্ছে আমার আল্লাহর পবিত্রতা। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন না, তিনি কাউ থেকে জন্ম হয় নাই, তিনি পুত পবিত্র। আমরা রুকুতে সিজদাতে তাসবিহ পড়ি, তখন কি পড়ি? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহাপবিত্রতা আমরা ঘোষণা করি। সুতরাং আল্লাহ এমন এক মহাপবিত্র সত্তা, তার কাছে কোনো ব্যক্তি কোনো কিছু যদি কবুল করতে চায়, এটা 100% পবিত্র হতে হবে। আপনার কোটি টাকা যদি আপনি আল্লাহর সামনে দান করেন, এর ভিতরে যদি 1 পয়সা
কোনো হারামের স্পর্শ তাকে আল্লাহ তাআলা কোটি টাকার দিকে ফিরেও তাকাবে না। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা তাইয়্যিবুন, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাপবিত্র। ওয়ালা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, তিনি পবিত্রতা ব্যতীত কিছুই কবুল করেন না। আমরা যারা শরীকানা কোরবানি দিব তারা একটা বিষয় মনে রাখতে হবে, প্রয়োজনে শরীকানা কোরবানি না দিয়ে আপনি গরুর দিকে না গিয়ে, মহিষের দিকে না গিয়ে, উটের দিকে না গিয়ে আপনি একটা ছাগল দিয়ে কোরবানি দেন। আপনার টার্গেট তো আল্লাহ কবুল করা নাকি? এখন যদি আপনার টার্গেট হয় গরু মাংস খাওয়া, তাহলে আপনি তো বাজার থেকে কিনেও খাইতে পারতেছেন, কেন শুধু শুধু আল্লাহকে ধোঁকা দেওয়ার চেষ্টা করতেছেন? যদি একটা ছাগল দিয়ে আমার আল্লাহকে সন্তুষ্ট করা যায়, আমি কি গরুর দিকে যাব না ছাগলের দিকে যাব? আপনার সামর্থ্য নাই এককভাবে কোরবানি দেওয়া, আপনি ছাগলের দিকে যান। ছাগল দিয়ে যদি আপনি কোরবানি দেন তাহলে আপনার হালাল উপার্জন, আপনার নিয়ত সহি, আশা করা যায় এই ক্ষেত্রে আল্লাহর দরবারে আপনার কোরবানি অবশ্যই কবুল হবে ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ভবিষ্যৎবাণী করেছেন, এমন একটা সময় আসবে মানুষ উপার্জন করবে কিন্তু হালাল নাকি হারাম এটার তোয়াক্কা করবে না, এটার ব্যাদ বিচার করবে না। সে পাইলো আর খাইলো, এটা তো পশুদের কাজ। আপনি একটা পশুকে কিছু ফসলের সামনে যদি ছেড়ে দেন আর যদি ওয়াজ করেন, বাবাজি তোমাকে অনেক কষ্ট করে আমি লালন পালন করে আজকে 5 বছর পর্যন্ত তোমাকে এত বড় করেছি, খবরদার এটা কিন্তু আমার অমুক মালিকের, এটা কিন্তু তোমার জন্য হারাম, এটা তুমি খাইও না, এটা স্পর্শ করিও না, এরকম কয়েক মিনিট ওয়াজ করে পশুটাকে আপনি ওই ক্ষেতের পাশে ছাড়ি দিয়ে চলে আসেন। আচ্ছা, পশু কি হালাল নাকি হারাম এটা কি বিবেচনা করবে? বিবেক বিবেচনা না করে হালাল হারাম এক সমান তার কাছে। আপনিও যদি হালাল হারাম বিবেচনা না করে ইনকাম করেন, পশু আর আপনার মধ্যে কোনো পার্থক্য নাই, ঠিক কিনা বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছে শুনুন, সহিহ বুখারীর হাদিস, হাদিস নাম্বার 2083। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يأتي على الناس زمان, মানুষের জীবনে এমন একটা জামানা আসতেছে, লা ইউবালিল মারু বিমা আখাদাল মাল, তারা মাল উপার্জন করবে, মাল অর্জন করবে, তারা টাকা পয়সা উপার্জন করবে, আমিন হালালিন আমিন হারামিন, হালাল নাকি হারাম এটা তারা বিবেচনা করবে না, এটা তারা ব্যাদ বিচার করবে না, এই নিয়ে তাদের কোনো চিন্তা ফিকির থাকবে না। তারা পেলো আর খেলো, পশু যেমন তার সামনে আসা মাত্র হালাল কি হারাম এটা বিবেচনা করে না, পশুর মতো হয়ে যাবে মানুষগুলো। তারা হারাম নাকি হালাল এটা বিবেচনা না করে যা পাবে তাই তারা লুটে নেওয়ার চেষ্টা করবে। ওই জামানা কি আসবে না এসে গেছে? এসে গেছে। বিশ্বাস হয়? যদি এটা আপনার বিশ্বাস হয় তাহলে হারাম থেকে বেঁচে আল্লাহর দরবারে আপনার কোরবানি যাতে আল্লাহ তাআলা কবুল করে নেয়, সেইভাবে সচেতনতার সাথে তীক্ষ্ণ দূরদর্শিতার নিরিখে আপনাকে কোরবানি দেওয়ার চেষ্টা করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা 23 নম্বর সূরাল মুমিনুনের 51 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা, হে রাসূলগণ তোমরা আগে কুলু মিনাত তাইয়্যিবাত হালাল খাও, এরপর আমালু সালিহা এরপর ভালো ভালো আমল করো, আমলে সালেহ করো। অর্থাৎ আগে হালাল খেতে হবে, এরপর আমল করতে হবে। আগে ওযু নাকি নামাজ? আগে ওযু। এখন কেউ যদি ওযু না করে নামাজ পড়ে, নামাজ কবুল হবে তো? এখানে আল্লাহ তাআলা বলছে আগে হালাল তারপর আমল। এখন আগে হালাল নাকি আগে কোরবানি? আগে হালাল তারপরে কোরবানি। ওযু ছাড়া নামাজ যেমন আল্লাহর দরবারে কবুল হবে না, হালাল ব্যতীত আল্লাহর দরবারে আপনার কোরবানি কবুল হবে না। সুতরাং আমাদেরকে খুব ভালোভাবে তীক্ষ্ণ দূরদর্শিতা দিয়ে এই বিষয়টা সচেতনতার সাথে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আরেকটা বিষয়, আপনি অনেকের সাথে কোরবানি দিয়ে আসছেন, আপনি জানেন সে 2 নম্বরই কাজ কারবার করে, তার ইনকামের মধ্যে হারাম মিশ্রিত আছে, আবার সে নামাজ পড়ে না,
আচ্ছা, যে ব্যক্তি আল্লাহর জন্য নামাজ পড়ে না, সে আল্লাহর জন্য কোরবানি দেয়, এটা কি বিশ্বাস হয়? যে ব্যক্তি আল্লাহর জন্য সুদের কারবার ছাড়তে পারে না, ওই ব্যক্তি আল্লাহর জন্য বছরে একবার কোরবানি দিবে, এটা কি বিশ্বাস হয়? আপনি এমন এক সম্পর্কের ভিতরে জড়াই গেছেন, এই সম্পর্কের কারণে শরিকানা থেকে তাকে বাদ দিতে পারতেছেন না। এখন আপনি কি করবেন? আপনাকে বাদ দিতেই হবে আল্লাহর জন্য। কার জন্য? তাহলে আপনার ঈমান পাকাপোক্ত হলো। রাসূলুল্লাহ কি বলছে শুনুন, সুনানে আবু দাউদ শরীফের হাদিস, হাদিস নাম্বার 4681, عن أبي أمامة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আহাব্বা লিল্লাহ, কোন ব্যক্তি কাউকে ভালোবেসেছে এটা আল্লাহর জন্য, ওয়া আবগাদা লিল্লাহ, কাউকে ঘৃণা করেছে এটা আল্লাহর জন্য, ওয়া আ'তা লিল্লাহ, কাউকে দান করেছে এটা আল্লাহর জন্য, ওয়া মানা'a লিল্লাহ, আর দান করে নাই এটাও আল্লাহর জন্য। দান করেছে সেটা যেমন আল্লাহর জন্য, দান থেকে নিজেকে বিরত রেখেছে এটা আল্লাহর জন্য। ফাকাদ ইস্তাকমালাল ঈমান, রাসূলুল্লাহ সাক্ষী দিচ্ছে এই হচ্ছে তার ঈমানের দাবিতে পরিপূর্ণ সত্যবাদী। সুবহানাল্লাহ বললেন না? ভালোবাসতে হবে আল্লাহর জন্য, কাউকে ত্যাগ করতে হবে তাও আল্লাহর জন্য, তাহলে আমাদের ঈমানটা পাকাপোক্ত হবে। কোরবানির হুকুম কি? উলামায়ে আহনাফ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলছেন কোরবানি হচ্ছে ওয়াজিব। অন্যান্য মাসলাকে উলামায়ে কেরাম বলছে না, এটা হচ্ছে সুন্নত মুআক্কাদা। সুন্নত মুআক্কাদা এবং ওয়াজিব দুইটাই পাশাপাশি কাছাকাছি, সুতরাং বিধানগত দিক থেকে তেমন একটা পার্থক্য না থাকায় আমরা বলতে পারি কোরবানির বিধান হচ্ছে ওয়াজিব। এখন আসুন, কোরবানি কার উপর ওয়াজিব? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলছেন জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিনের মধ্যে কারো যদি তার নিজের এবং পরিবারের মৌলিক চাহিদা পূরণের পর নেশাব পরিমাণ সম্পদের মালিকানা তার মধ্যে অর্জিত হয়ে যায়, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব। প্রয়োজন বলতে কি? খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, অর্থাৎ আপনি এবং আপনার পরিবারের মৌলিক চাহিদা, দৈনন্দিন যা প্রয়োজন এমন চাহিদা পূরণের পর যদি আপনার কাছে অতিরিক্ত নেশাব পরিমাণ সম্পদ থাকে, নেশাব পরিমাণ সম্পদ আমরা খুব ভালোভাবেই বোঝার কথা, যেহেতু আমরা কিছুদিন আগেই রমজান শেষ করে আসছি, সেখানে আমরা যাকাতের বিষয়ে আলোচনা করেছিলাম, ফেতরার বিষয়ে আলোচনা করেছিলাম। তারপর একটু মনে করে দিই আবার, 7.5 ভরি স্বর্ণ অথবা 52 ভরি রৌপ্যের সমপরিমাণ সম্পদকে বলা হয় নেশাব পরিমাণ সম্পদ। এটা হচ্ছে উলামায়ে আহনাফের বক্তব্য। তবে এটার সপক্ষে কোনো সরাসরি দলিল পাওয়া যায় না। উলামায়ে আহনাফ এটা যাকাতের নেশাব থেকে কিয়াস করে, ধারণা করে এই সিদ্ধান্ত দিয়েছেন। কিন্তু অন্যান্য মাসলাকের উলামায়ে কেরাম বলছেন না, যাদের কাছে সামর্থ্য আছে প্রত্যেকে এ কোরবানি অংশগ্রহণ করতে হবে। আসুন, তারা দলিল হিসেবে রাসূল একটা হাদিস উপস্থাপন করেছেন। হাদিসটা হচ্ছে সুনান ইবনে মাজার হাদিস, হাদিস নাম্বার 3123। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كان له ساعة ولم يضحي فلا يقربن مصلانا। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান কানা লাহু সাআতুন, যে ব্যক্তির সামর্থ্য থাকা অবস্থায় ওয়ালাম ইউদাহি, সে কোরবানি করলো না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সেই যাতে করে ঈদগাহে আমার মুসল্লি না হয়। নাউযুবিল্লাহ বলেন। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা ধমকের সুরে বলেছেন, তোমাকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছে, এরপরে কেন আল্লাহর হুকুম অমান্য করলে? তোমার ঈদের মাঠের আনন্দে তোমার জন্য আসা নাই, তুমি বেরিয়ে যাও। তাহলে এই হাদিস থেকে একদল আলেম বলছেন, মান কানা লাহু সাআতুন, যে ব্যক্তির সামর্থ্য আছে তাকে কোরবানি দিতে হবে। এর সামর্থ্যটা কতটুকু? উলামায়ে আহনাফ বলছে নেশাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে। এখন ধরুন, স্বর্ণেরটা আমরা বাদ দিলাম, স্বর্ণের দাম যেহেতু অনেক বেশি। রৌপ্যের কথায় আসি, রৌপ্য যদি প্রতি ভরি 1000 টাকা আপনি ধরেন,
52.5 ভরি রৌপ্যের দাম কত হবে? 52,500 টাকা। একটা কোরবানি দিতে গিয়ে আপনার কি 52,500 টাকা দরকার আছে? ধরেন আপনি একটা ছাগল দিয়ে কোরবানি দিতে পারেন, একটা ছাগল আপনি যদি কিনতে যান তাহলে কত হাজার টাকা দরকার? 10 থেকে 15,000 টাকা ধরেন। তাহলে নেশাব পরিমাণ সম্পদ যদি আমরা হিসাব করি তাহলে প্রায় 50,000 টাকার উপরে সম্পদ থাকা লাগতেছে। অন্যান্য উলামায়ে কেরাম বলছে না, যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু সামর্থ্যের কথা বলেছেন, সামর্থ্যটা সর্বনিম্ন কত এটা রাসূলুল্লাহ উল্লেখ করেন নাই, সুতরাং আমরা সামর্থ্যের সর্বনিম্ন ধরতে পারি একটা ছাগলের দাম। একটা ব্যক্তির জিলহজ মাসে 10, 11, 12 এই 3 দিনের ভিতরে তার নিজের এবং পরিবারের মৌলিক চাহিদা পূরণের পর একটা ছাগল কেনার মতো যদি তার কাছে অবশিষ্ট টাকা থাকে তাহলে তার উপর কোরবানি ওয়াজিব। আমি কি কথা বুঝাতে পেরেছি? তাহলে ওলামায়ে আহনাফের বক্তব্য হচ্ছে নেশাব পরিমাণ সম্পদের মালিক, এটা কোনো সরাসরি দলিল ভিত্তিক সমাধান নয়, এটা একটা কিয়াস ভিত্তিক ধারণা ভিত্তিক এটা একটা মাসআলা। কিন্তু অন্যান্য উলামায়ে কেরাম যেটা বলছেন এটা হচ্ছে সবচাইতে প্রণিধানযোগ্য, সবচাইতে যুক্তিপূর্ণ, সবচাইতে মানুষের জন্য কল্যাণপূর্ণ সিদ্ধান্ত হচ্ছে যার কাছে এই 3 দিনের মধ্যে মৌলিক চাহিদা পূরণের পর একটা ছাগল কেনার মতো অর্থ তার কাছে জমা থাকবে, তার উপর কোরবানি ওয়াজিব। একই পরিবারে একাধিক যদি সামর্থ্যবান ব্যক্তি থাকে, একাধিক ব্যক্তির পক্ষ থেকে কি কোরবানি করতে হবে, না একজনের পক্ষ থেকে কোরবানি দিলেই কোরবানি আদায় হয়ে যাবে? এই বিষয়টা নিয়ে 2টা মতামত রয়েছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সহ একদল আলেমদের মত হচ্ছে একই পরিবারে যদি একাধিক সামর্থ্যবান ব্যক্তি থাকে তাহলে প্রত্যেককে আলাদা আলাদাভাবে কোরবানি দিতে হবে। অন্যান্য উলামায়ে কেরাম বলছে না, একই পরিবারে যদি একাধিক ব্যক্তি সামর্থ্যবান থাকে এরপরেও একজনের পক্ষ থেকে কোরবানি দিলে কোরবানি আদায় হয়ে যাবে। এর পক্ষে শক্ত দলিল আছে। আসুন আমরা রাসূলুল্লাহর হাদিস থেকে জানার চেষ্টা করি। সুনানে নাসাইর হাদিস নাম্বার 4224 আন মিখনাফ ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال نحن وقوف مع النبي صلى الله عليه وسلم بعرفه। মিখনাফ ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, নাহনু উফুকু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিআরাফা, আরাফার ময়দানে আমরা রাসূলের সাথে একত্রিত ছিলাম। ফাকালা, রাসূলুল্লাহ বক্তব্য দিচ্ছেন, বক্তব্যের প্রাক্কালে তিনি বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, ইন্না আলা আহলি বাইতিন ফি কুল্লি আমিন আদহাতান, ইন্না আলা আহলি বাইতিন, হে মানব সকল, নিশ্চয় তোমাদের পরিবারের পক্ষ থেকে, প্রত্যেকটা পরিবারের পক্ষ থেকে ফি কুল্লি আমিন আদহাতান, প্রতি বছর একটা করে কোরবানি করবে। রাসূল এখানে কি বললেন? ইন্না আলা আহলি বাইতিন, প্রত্যেক পরিবারের পক্ষ থেকে ফি কুল্লি আমিন, প্রত্যেক বছর আদহাতান, একটা কোরবানি দিতে হবে। একটা পরিবারের মধ্যে একাধিক সামর্থ্যবান থাকা অবস্থায় একজনের পক্ষ থেকে কোরবানি দিলে কোরবানি আদায় হয়ে যাবে। এখন একটা বিষয় আমাদেরকে এখানে স্পষ্ট করতে হবে, সেটা হচ্ছে যে যৌথ পরিবার, এটা আমাদেরকে আগে একটু বুঝতে হবে। ধরুন আপনারা 5 ভাই আলাদা আলাদা ইনকাম করেন, ইনকামের যত টাকা উপার্জন হয় সবগুলো একটা ফান্ডে জমা হয়, সে ফান্ড থেকে পুরা পরিবারের জন্য খরচ করা হয়। তাহলে এই 5 ভাই মিলে একটা পরিবার ধরা হবে। আর যদি এমন হয় 5 জন আলাদা আলাদাভাবে ইনকাম করে, প্রতি মাসে 10,000 5,000 করে সবাই একটা ফান্ডে রাখে, ওই ফান্ড থেকে খরচ করে, বাকি টাকাগুলো প্রত্যেকে নিজ নিজ দায়িত্বে খরচ করে বা উপার্জন করে, এটা কিন্তু যৌথ পরিবার ধরা হবে না। এটা একটা মেস সিস্টেম আর কি। ছাত্ররা যখন মেসে থাকে তখন সবাই মিলে একটা ফান্ডে জমা দেয়, এখান থেকে সবাই বাজার সাজার করে, এখান থেকে খায়। এটা কি যৌথ পরিবার? এটা একটা মেস, ঠিক না? তাহলে যৌথ পরিবার বলতে কেমন? অর্থাৎ আপনার সকল উপার্জনগুলো একটা ফান্ডে জমা হবে, এই ফান্ড থেকে
আবার খরচ করা হয়। নিজ দায়িত্বে আর কোনো উপার্জনকৃত টাকা থেকে নিজে কোনো আলাদাভাবে খরচ করে না, তাহলে বোঝা যাবে এটা একটা যৌথ পরিবার। এরকম পরিবারের পক্ষ থেকে একজনে যদি কোরবানি দেয় তাহলে সবার পক্ষ থেকে কোরবানি আদায় হয়ে যাবে। ধরুন একজন স্বামী তিনি ইনকাম করেন, ওনার স্ত্রীও ইনকাম করেন, এটা কিন্তু যৌথ পরিবার। এই যৌথ পরিবারের দুইজনের পক্ষ থেকে বা একাধিক ব্যক্তি যদি এখানে থাকে, তার সন্তান ইনকাম করে, এরকমও যদি হয় তাহলে কি হবে, তারা সবাই মিলে একজনের পক্ষ থেকে যদি কোরবানি দেয় তাহলে সকলের পক্ষ থেকে কোরবানি আদায় হয়ে যাবে। আসুন আমরা রসুলের আরও কয়েকটা হাদিস শুনি, তাহলে বিষয়টা আরেকটু স্পষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। জামিউ তিরমিজির হাদিস, হাদিস নাম্বার 1505, আন আতা ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال يقول سألت আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আতা ইবনে ইয়াসির তিনি আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, কাইফা কানাতিদ দুহায়া আলা আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হে আল্লাহ রাসূলের সাহাবী, আপনি তো রসুলকে কাছ থেকে দেখেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় আপনারা কিভাবে, কাইফা কানাতিদ দুহায়া, কিভাবে আপনারা কোরবানি করতেন। ফাকালা, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জবাবে বললেন, কানা রাজুলু ইউদাহি, একজন ব্যক্তি কোরবানি করতেন এইভাবে, বিশাতি আনহু, তার পক্ষ থেকে একটা ছাগল দিয়ে কোরবানি করতেন, ও আন আহলি বাইতিহি, এবং তার পরিবারের পক্ষ থেকে একটা ছাগল তার নিজের পক্ষ থেকে এবং তার পরিবারের পক্ষ থেকে একটা ছাগল দিয়ে তারা কোরবানি করত। ফায়াকুলুনা ওয়া ইউতঈমুনা, ওই জবাইকৃত পশুর মাংস আমরা নিজেরা খেতাম এবং অন্যকে খাওয়াতাম। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, একই পরিবারের ভিতরে একাধিক সামর্থ্যবান থাকা অবস্থাও একটা ছাগল দিয়ে নিজের এবং পরিবারের পক্ষ থেকে একটা কোরবানি দিয়ে কোরবানি আদায় করত। এরপর আরেকটা হাদিস শুনুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরবানি দিতেন তিনি কিভাবে কোরবানি করতেন সে বিষয় হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রসুলের পরিবারের সদস্য, রসুলের স্ত্রী, রসুল কিভাবে আমল করতেন এটা রসুলের স্ত্রীর চাইতে একেবারে নিখুঁতভাবে বলতে পারেন অন্য কেউ নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, সহিহ মুসলিম শরীফের হাদিস, হাদিস নাম্বার 4985, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরবানি এইভাবে করতেন, তিনি যখন কোরবানি করতেন তখন তিনি বলতেন, আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদ ওয়া মিন মুহাম্মাদি উম্মতি মুহাম্মাদ। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আল্লাহুম্মা তাকাব্বাল, হে আল্লাহ আপনি কবুল করে নেন, মিন মুহাম্মাদিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে, ওয়া আলি মুহাম্মাদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের পক্ষ থেকে। অর্থাৎ প্রতি বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটা ছাগল দিয়ে তিনি কোরবানি করতেন। একটা ছাগল তিনি নিজের পক্ষ থেকে এবং পরিবারের পক্ষ থেকে জবাই করতেন। অমিন উম্মতি মুহাম্মাদিন, আরেকটা ছাগল সকল উম্মতের পক্ষ থেকে তিনি জবাই করতেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সুম্মা দাহা বিহি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে আল্লাহর কাছে দোয়া করে এরপর তিনি জবাই করতেন। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের এবং পরিবারের পক্ষ থেকে একটা কোরবানি দিতেন। কয়টা কোরবানি দিতেন? তাহলে বোঝা যাচ্ছে যৌথ পরিবারের মধ্যে একাধিক ব্যক্তি সামর্থ্যবান থাকা অবস্থায় কেউ যদি একজনের পক্ষ থেকে কোরবানি দেয়, তাদের পক্ষ থেকে অভিভাবক যিনি, ওই অভিভাবকের পক্ষ থেকে কোরবানি দেয়, তাহলে সকলের পক্ষ থেকে কোরবানি আদায় হয়ে যাবে। ওলামায়ে আহনাফ, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সহ একদল আলেম বলছে না, যাদের সামর্থ্য আছে প্রত্যেককেই, যৌথ পরিবার হোক অথবা বিচ্ছিন্ন পরিবার হোক, প্রত্যেককে আলাদা আলাদাভাবে কোরবানি দিতে হবে। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। অর্থাৎ যে ব্যক্তির সামর্থ্য থাকা অবস্থায় কোরবানি দিল না, সে যাতে করে আমার ঈদগাহে না আসে, অর্থাৎ ঈদের মুসল্লি না হয়। তার মানে রাসূলুল্লাহ প্রত্যেককে এখানে শামিল করেছেন, এই হচ্ছে তাদের দলিল। তাহলে আমরা এই কথা এইভাবে বলতে পারি যে যদি সুযোগ থাকে আমরা একাধিক কোরবানি দিব,
একাধিক কোরবানির মাধ্যমে আমরা যেভাবে সওয়াবের অংশীদার হব, গরিব দুঃখী অসহায় মানুষরা মাংস পেয়ে তারাও সেভাবে লাভবান হবে। তাহলে উভয় লাভবান হওয়ার জন্য একাধিক ব্যক্তির নামে কোরবানি দিতে কোনো অসুবিধা নাই, এটা সওয়াবের ক্ষেত্রে আরও বেশি অগ্রগামী। তবে কেউ যদি একাধিক ব্যক্তির পক্ষ থেকে কোরবানি না দিয়ে একই পরিবারের পক্ষ থেকে একজনের নামে কোরবানি দেয়, তাহলে তার থেকে কোরবানির বিধান বা কোরবানির ওয়াজিব আদায় হয়ে যাবে। আল্লাহ তাআলা সঠিকভাবে আমল করার তৌফিক দিক আমরা বলে আমিন। আরেকটা অসুস্থ প্রতিযোগিতা লক্ষ্য করা যায়, অনেকে পশু কেনার পর রাস্তা রাস্তায় হাঁটায়। এরকম কিছু অসুস্থ প্রতিযোগিতা করার মতো মুসলমান আছে না নাই? আপনি কেন এটা করতেছেন? এটা তারা অনেক ক্ষতি আছে। প্রথম নাম্বার ক্ষতি হচ্ছে আপনার ভিতরে রিয়া সৃষ্টি হবে। আমার গরুটা অনেক সুন্দর, মানুষ দেখতেছে আমি কত ভালো মানের পশু দিয়ে কোরবানি করতেছি। শয়তান এরকম ধোঁকা দেওয়া আপনাকে সহজ হবে কি কঠিন হবে? সহজ হবে না। আপনার ভিতরে নিয়তটার ভিতরে গরমিল সৃষ্টি হয়ে যাবে, অর্থাৎ শয়তান আপনাকে এখানে বিভিন্ন ধরনের উৎসাহ উদ্দীপনা দিয়ে আপনার নিয়তটা নষ্ট করে দিবে, কোরবানিটা নষ্ট হয়ে যাবে। সুতরাং এই ধরনের কাজ করবেন না। আরেকটা ক্ষতি হয়, এটা মানুষের ক্ষতি হয়। পশু কি মানুষের ভালো মন্দ বুঝে? এই পশুগুলো যখন হাঁটাহাঁটি করায় তখন বাচ্চারা এটাকে নিয়ে বিভিন্ন ধরনের হৈ হুল্লোড় সৃষ্টি করে। এই হৈ হুল্লোড় সৃষ্টির কারণে গরুটা পাগলামি শুরু করে দেয়, এদিক সেদিক ছুটাছুটি করে। এই দিক সেদিক যখন ছুটাছুটি করে মানুষের ক্ষতি হয়, মানুষের জিনিসপত্র ক্ষতি হয়, হয় কি হয় না? তাহলে মানুষকে কষ্ট দেওয়া, মানুষের মালামাল নষ্ট করা, এটা কি ইসলামে জায়েজ আছে? এই ধরনের পাগলামি কে শিখালো? যারা এই ধরনের কাজ করবে বুঝতে হবে এরা লোক দেখানোর জন্য কোরবানি দিচ্ছে, আল্লাহর জন্য কোরবানি দিচ্ছে না। ঠিক কিনা বলেন? এই ধরনের কাজ আমরা প্রত্যেকের অবস্থান থেকে এই বিষয়টা বাদ দেওয়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এবার আসুন কোন কোন পশু দিয়ে কোরবানি হবে না এই বিষয়টাই ভালোভাবে বুঝার চেষ্টা করি। সহিহ মুসলিম শরীফের হাদিস নাম্বার 4976 আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تذبحوا الا مسنة। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে মুসিন্না ছাড়া তোমরা কোরবানি করবে না। মুসিন্না কাকে বলা হয়? যে পশুটা ম্যাচুরিটি হয়েছে, প্রাপ্তবয়স্ক পশুকে বলা হয় মুসিন্না। মুহাদ্দিস কিরামগণ বলেছেন উটের জন্য কমপক্ষে 5 বছর বয়স হইতে হবে। কয় বছর? গরু এবং মহিষের জন্য 2 বছর, ছাগল, বেড়া, দুম্বা এগুলোর জন্য 1 বছর। তাহলে ছাগল, বেড়া, দুম্বা এগুলোর জন্য কয় বছর? 1 বছর। মহিষ অথবা গরু দিয়ে দিতে চান তাহলে তার কমপক্ষে বয়স হইতে হবে কয় বছর? 2 বছর। তবে আরেকটা বিষয় হচ্ছে এটাকে বলা হয় দুধ দাঁত, অর্থাৎ প্রাথমিক যে দাঁতগুলো গরু এবং মহিষের উঠে এটাকে দুধ দাঁত বলা হয়। এই দুধ দাঁতগুলো যখন পড়ে নতুন করে আবার দাঁত উঠবে তখন পশুগুলো ম্যাচুরিটি হিসাবে গণ্য হবে, অর্থাৎ এই পশু দিয়ে আপনি কোরবানি করতে পারবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইল্লা আন ইয়াসুরা আলাইকুম, যদি এটা তোমাদের জন্য কঠিন হয়ে যায়, 6 মাস বয়সী কোনো বল, দুম্বা, বেড়া এগুলো যদি 6 মাস বয়স হয়, এমন একটা ফালের ভিতরে এই 6 মাসের বাচ্চাকে আপনি যদি ছেড়ে দেন, 1 বছরের বাচ্চার ভিতরে ছেড়ে দেওয়ার পর এটা কি 1 বছর নাকি 6 মাস এটার হৃষ্টপুষ্টের কারণে এটা ভালোভাবে বোঝা যাচ্ছে না। অর্থাৎ 6 মাস এবং 1 বছরের দেখতে যখন সমান দেখাবে তখন ওই পশু দিয়ে কোরবানি করলেও কোরবানি হয়ে যাবে। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও কিছু পশু কোরবানির ক্ষেত্রে নিষেধ করে দিয়েছেন। জামিউত তিরমিজির হাদিস নাম্বার 1497 আন বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা ইউদাহা বিল আরজাই বাইন যালাউহা, এমন পশু দিয়ে তোমরা কোরবানি করবে না যে পশুটা খোড়া, তার খোড়ামি খুব স্পষ্ট। কিছু গরু হাঁটতে একেবারে এটা কি বলে খোঁড়ায় খোঁড়ায় হাঁটে, ল্যাংড়া হাঁটে, ল্যাংড়া কিছু পশু থাকে না, এরকম পশু দিয়ে কোরবানি হবে না। ওয়ালা বিল আওরাই বাইন আওরুহা, এমন পশু অন্ধ যার অন্ধত্ব সুস্পষ্ট, এমন পশু দিয়ে, অন্ধ পশু দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না। ওয়ালা বিল মারিদাতিন বাইন মারাদুহা, এমন অসুস্থ যার অসুস্থতা সুস্পষ্ট, অর্থাৎ একটা পশু আপনি দেখবেন, দেখার সাথে সাথে বুঝবেন এটা অসুস্থ, একেবারে ক্ষীণ, একেবারে দুর্বল, এমন পশু দিয়ে কোরবানি
হবে না। ওয়ালা বিল আজফা ইল্লাতি লা তুনকি, অর্থাৎ এমন দুর্বল, এমন ক্ষীণ যার হাড্ডির ভিতরে মজ্জা পর্যন্ত শুকিয়ে গেছে, এমন দুর্বল এবং ক্ষীণ পশু দিয়ে কোরবানি করবে না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করে দিয়েছেন। এরপর আরেকটা হাদিস শুনুন, জামিউত তিরমিজির হাদিস, হাদিস নাম্বার 1498, আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন, আন নাস্তাশরিফাল আইনা ওয়াল উযুনা, তোমরা যখন কোরবানির পশু ক্রয় করবে তখন তোমরা পশুর কান এবং চোখ দেখে ভালোভাবে বিশ্লেষণ করে তোমরা নিবে। ওয়া আল্লা নুদাহিয়া বিমুকাবালাতি, ওই পশু দিয়ে তোমরা কোরবানি করবে না যে পশুর কানের গোড়া দিয়ে কাটা বা ছেঁড়া। ওয়ালা মুদাবারতি, অথবা তার কানের অগ্রভাগ অথবা নিচের ভাগ একটু কাটা বা ছেঁড়া, এমন পশু দিয়ে তোমরা কোরবানি করবে না। ওয়ালা শারকা, এমন পশু দিয়ে তোমরা কোরবানি করবে না যে পশুর কান ফাড়া বা ছেঁড়া, এমন পশু দিয়ে কোরবানি করবে না। ওয়ালা খরকা, কানের ভিতরে ছিদ্র, তাহলে কান অগ্রভাগ অথবা নিচের ভাগ ফাড়া অথবা ছেঁড়া অথবা ছিদ্র, এমন পশু দিয়ে কোরবানি করলে কোরবানি জায়েজ হবে না। কোরবানি পশু ক্রয় করার সময় আমরা এই বিষয়গুলো দেখে, এই বিষয়গুলো অবজারভেশন করে আমরা পশু ক্রয় করব। আল্লাহর সন্তুষ্টির নিমিত্তে এই বিষয়গুলো খেয়াল রেখে আমরা আগামী কোরবানটা উদযাপন করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুক, আমরা বলে আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি